আসসালামু আলাইকুম। মিতু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি গরুর মাংস রেসিপি। তো গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগবে চলেন একবার একটু দেখে আসি। প্রথমে আমি নিব 1 কেজি গরুর মাংস, 1 বাটি পেঁয়াজ, আদা রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, দারচিনি, এলাচ, লবঙ্গ। প্রথমে আমি একটি চুলা অন করে দিলাম। চুলা অন করে তারপর একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের পানি শুকিয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে আরেকটু ভেজে নিব। তারপর একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সবগুলো আমি সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে আমার প্রায়। এখন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অন্যান্য মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন। আদা রসুনটা আমি একটু সামান্য ভেজে নেব তেলের সাথে। তারপর দিয়ে দিলাম একটু জিরা বাটা, এটাও আমি একটু ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি একটু তেলের সাথে ভেজে নেব। আর এই সময়ে আমার চুলার জালটা একদম লো ছিল। কমিয়ে দিবেন আপনারা ওই সময় চুলার জালটা, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। এভাবে আমি হালকা করে ভেজে নিয়ে এখানে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে আসবে আর মশলাটা একটু ভাজা ভাজা দেখতেই দেখা যাবে যে এটা ভাজা ভাজা ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তারপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিব আস্তে আস্তে। গরুর মাংস দেওয়া হলে আমি এগুলো নেড়েচেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। এখন আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতন ঢেকে কষিয়ে নিয়েছি। এর ভিতরে আমি আরেকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমার কষানো প্রায় হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি নেড়েচেড়ে আবার ঢেকে দিব। তো প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি পানি অ্যাড করে দিয়েছি। এই পানি আমি বেশি ঝোল রাখবো না, তাই আমি এত পানি দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। ওইখানে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিলাম। পাশের একটা চুলায় আমি একটু কয়টা আলু দিব। তো আলুগুলো আমি একটু ফ্রাই করে নিয়েছি। আলু ভাজা ফ্রাই করার জন্য এখানে একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিব। আলু ভাজা প্রায় আমার হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে একটি পাত্রে রেখে দেব। দেখেন আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো মাংসের সাথে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে আরও 10-15 মিনিটের মতন আমি এটা রান্না করব, ঢেকে রান্না করব। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন লবণটা একটু চেক করে দেখব যে লবণটা হয়েছে কি না। না হলে আমি আরেকটু দিয়ে দিব, কিন্তু আমার লবণটা পারফেক্ট হয়েছে, এই জন্য আর আমার দেওয়া লাগেনি। এখন আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম।
শেষ মুহূর্তে ভাজা জিরা গুঁড়ো দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, রান্নার টেস্টও বেড়ে যায়। তো এখন আমার রান্না ডান। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। তো আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই